আহ, আবার রিস্টার্ট হচ্ছে, মোবাইলে আপাতত শুরু করি আর কি, বুঝছেন? মানে হঠাৎ করে পিসি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আসলে আমার এই পিসিতে প্রবলেম করছে। ওটা আবার রিস্টার্ট দিছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আহ, কি পর্যন্ত জি স্যার, করেছিলাম যেন শুনতেছি মনে স্যার। আছে সবার? কি পর্যন্ত হয়েছিল সবার মনে আছে? আমরা কি পর্যন্ত যাইতে পারছিলাম? স্যার, ফর লুপ করাইছিলেন না? হ্যাঁ, মানে আমরা হচ্ছে কন্ডিশন ফর লুপ, মানে লুপের মধ্যেই ছিলাম। লুপেরই হচ্ছে সিরিজ করাচ্ছিলাম, তাই না? লুপেরই জি সিরিজ স্যার। সিরিজ জি স্যার। সিরিজ করাচ্ছিলাম। সিরিজেরই হচ্ছে কয়েকটা দেখাইছিলাম, কিভাবে হয় দেখাইছিলাম আর কি। আর আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব আমি আজকে, এখন অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু করব। মানে ওই সিরিজের উপরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিরিজের বিষয়টা হচ্ছে মোটামুটি আপনারা বুঝছেন আশা করি। তারপরেও অনেকেই হয়তো বুঝেন নাই, তারা আজকে আবার কোশ্চেন করবেন। আজকে হচ্ছে আপনাদের সিরিজ রিলেটেড বিষয়গুলো হচ্ছে আমরা শেষ করে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা সিরিজের পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা অ্যারেতে যাব। এখন আপনাদের যদি আমি বলি যে আপনারা ইফ এলস শিখে আসছেন, ইফ এলস মোটামুটি তো শিখে আসছেন, তাই না? জি স্যার। ইফ এলস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে নাকি? বলেন, লজ্জার কিছু নাই। আছে ইফ স্যার, এলস, প্রবলেম আছে। রাইট, হ্যাঁ। তারপরে লুপ নিয়ে অনেকেরই আছে, অনেকেরই আছে। তো আপনারা যারা যাদের হচ্ছে কোন জিনিসটা স্পেসিফিক বুঝতে পারতেছেন না, তারা একটু কষ্ট করে যে কাজটা করলে ভালো হয়, আমাকে মেসেঞ্জারে হচ্ছে আপনি এই ওইটুকু কপি করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন যে স্যার আমি এই পার্টটুকু বা এই অংশটুকু আমি বুঝতে পারি নাই। হয়তো অনেকেই এইখানে বলতে চায় না বা মানে লজ্জা পায়। তাইলে তারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আমাকে মেসেঞ্জারে, যেমন হচ্ছে আপনাদের সিনিয়র ভাই হচ্ছে আমিনুর ইসলাম ভাই, উনি মাঝে মাঝেই পাঠায় আর কি যে স্যার এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না। তো আপনারা যদি পার্সোনালি এরকম হয় যে কোনোটা বুঝতেছেন না, এখানে বলতে পারতেছেন না, তখন হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে মেসেঞ্জারে পাঠাবেন যে স্যার এটা বুঝতেছি না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো প্রোগ্রামিং শুরুটাই হচ্ছে, নর্মাল প্রোগ্রামিং যে শুরু হচ্ছে সেটাই হচ্ছে আসলে ইফ এলস কন্ডিশন, তার থেকে একটু সামনে। তো আমরা বেশি দূরে নাই, আমরা কাছাকাছি আছি, ইফ এলস এর মধ্যে আছি। ইফ এলস থেকে যেটা যতদূর সামনে যাব, এরপরে আমরা অ্যারেতে যাব আশা করি। আজকেই আমরা অ্যারেতে ঢুকবো। অ্যারে থেকে তারপরে হচ্ছে অ্যারে শিখতে পারলে আমাদের অনেকটুকু শেখা হয়ে যাবে। কিন্তু শেখা মানে এমন না যে আমি সিলেবাস শেষ করে ফেললাম কিন্তু আপনারা পারলেন না, এরকম শেখার পক্ষপাতী আমি না। এরকম শিখে আসলে কোনো লাভ হয় না। আপনাদেরকে যদি আমি প্রোগ্রাম দেব, সেটা আপনাদেরকে পারতে হবে। এখন আমার এখানে একটা মেইন ব্যারিয়ার বা মেইন বাধা হচ্ছে আপনাদের সবার হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ মানে কম্পিউটার নাই আপনাদের সবার। তো এই বিষয়টা হচ্ছে এখন আপনাদের চাপও দিতে পারতেছি না বর্তমান পরিস্থিতিতে। আপনাদের হচ্ছে এটা খুব দরকার এখন, ল্যাপটপটা খুবই দরকার, বুঝছেন? জি স্যার। আপনাদের জন্য কম্পিউটারটা এখন খুবই দরকার, সিএনসি তে পড়েন যেহেতু কম্পিউটার লাগবে আর কি। সবাই যাদের যাদের নাই তারা কিনে নেবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে ল্যাপটপ থেকে জয়েন করতে পারছি এখন আর কি, আসলে আর কি। হ্যাঁ, আপনারা কি শুনতে পান? জি স্যার।
হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার পাচ্ছি। আচ্ছা, কি যে একটা প্রবলেমের মধ্যে পড়ছি, এই মানে মনে হচ্ছে যে ল্যাপটপের আসার দিয়ে ল্যাপটপ ভেঙে ফেলে, মেজাজটা এত গরম করে দিছে। স্যার সমস্যা কি? সমস্যা আমিও বুঝতেছি না, মানে কোনোভাবে খালি ঘুরতেইছে ঘুরতেইছে ঘুরতেইছে। এই সমস্যা কয়দিন যাবত স্যার? এই সমস্যা এইমাত্র হইলো আর কি, যে কি কারণে কোনো কাজই করতেছে না, মনে হচ্ছে যে সব একটু পর পর আপনার ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু পর পর হ্যাং হয়ে যাচ্ছে, এখন কেমন মেজাজটা হয় বলে। আচ্ছা, আপনারা কি ইয়া দেখতে পাচ্ছেন? না স্যার। না স্যার। স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন? স্যার এখন দেখা যায়। জি স্যার। এখন দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার, এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা হচ্ছে আজকে যে জিনিসটা শুরু স্যার করব, আসছে না স্যার, এখানে আসছে দেখা যাচ্ছে না স্যার এখনো। দেখা যাচ্ছে না? জি না দেখা স্যার। যাওয়ার কথা তো। কই আমি না তো স্যার। দেখতেছি। ওই মানে আপনার নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন? এটা দেখা যাওয়ার কথা। দেখা যাচ্ছে না? জি জি স্যার, স্যার দেখা দেখি, যাচ্ছে আমি তো। তো দেখি। স্যার স্যার দেখা আমাদের যাচ্ছে। এখান থেকে জি যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি তো। ওকে, ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। তাইলে এখন আমরা যেটা দেখবো আর কি, সবাই একটু খেয়াল করেন। এই যে কোনো একটা প্রজেক্ট রান করি, আর আপনাদের আজকে দিয়ে দেবো, ওগুলো আমি ওপেনও করছিলাম, ওগুলো ওপেন করতে যাই হচ্ছে ঝামেলাটা হয়েছে। আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিতে চাইছি ওটা দিয়ে দেবো আর কি। আচ্ছা,
এই সিরিজ এন আছে এই একটা প্রথমে হয় ধরে নিয়ে ধরেন আর এন হইবে স্যার। আচ্ছা পরে কি ধরি সেটা পরের কথা, মনে হচ্ছে আমার ইনপুট হবে হচ্ছে এন, এখানে হ্যাঁ শুধুমাত্র একটাই ইনপুট, বাকিগুলো আছে ভেরিয়েবল, আমরা পরে ব্যবহার করতেও পারি নাও পারি। তো পরে আইজি আমরা দিলাম, এমনিতেই দিলাম, সাম দিলাম, সাম ইকুয়াল টু 0 দিলাম নাকি? ঠিক আছে, সবাই খেয়াল করেন, সবাই বাকিরা যদি এরকম হয়, আগের মতোই আমরা লুপ চালাবো। আই গিয়ে এনে তারপরে হচ্ছে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা সাম ইকুয়াল টু, এখন কি করব, সাম আই, আগে আই, এখন হচ্ছে আই স্কোয়ার যোগ করতে হবে। দেখেন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, মানে আইটাকে হচ্ছে স্কোয়ার করে নিতে হবে। এখন কোনো কিছু স্কোয়ার মানে কি, কোনো কিছু স্কোয়ারকে সরাসরি লেখা যায় না কম্পিউটারে, হচ্ছে ওইটা ইনটু ওইটা। আই ইনটু আই মানে কি বলেন তো? আই স্কয়ার। স্যার আই স্কয়ার। আই স্কোয়ার। তাহলে আই ইনটু আই আমাকে লিখতে হবে, পার্সেন্ট বি, আমি লিখবো হচ্ছে কত, সাম, সরি সাম। সবাই কি বুঝতে পারছেন কি করলাম? না কি স্যার, বুঝেন নাই? স্যার মানে স্যার হচ্ছে আমি এটা বুঝিনি। কেন স্যার? হ্যাঁ এটা একটা স্কোয়ার করতে হবে, মানে সামের জায়গায় আগে যে আই যোগ করছি এখন আই যোগ করতে পারবো না, এখন হচ্ছে স্কোয়ার যোগ করতে হবে। মানে প্রথমে 1 স্কোয়ার, যখন আই এর মান 1 তার মানে 1 ইনটু 1 মানে 1 স্কোয়ার, যখন আই এর মান 2 হবে পরের বার লুপ ঘুরে আসার পরে, তখন হচ্ছে আই এর মান 2 মানে হচ্ছে 2 ইনটু 2 মানে হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা যখন হচ্ছে আই এর মান 3 হবে তখন হচ্ছে 3 স্কোয়ার, 3 ইনটু 3 মানে হচ্ছে আসলে 3 স্কোয়ার। এরকম করে আপনি যতবারই ঘুরেন এন পর্যন্ত ঘুরলে বারবার হচ্ছে আপনার যোগ হবে হচ্ছে আই এর স্কোয়ার গুলা। ঠিক একইভাবে যদি আপনার এখানে আই স্কোয়ার না থেকে আই কিউব থাকতো, 2 টু দি পাওয়ার 3 থাকতো, 3 টু দি পাওয়ার 3 থাকতো, n টু দি পাওয়ার 3 থাকতো, তাহলে আমি এখানে জাস্ট আই, আইটা আরেকটা আই গুণ করে দিতাম, তাহলে 3টা আই কিউব মানে কত, আই কিউব, 3টা আই মানে আই টু দি পাওয়ার 3, 4টা আই, যদি এখানে 4টা থাকতো মনে করেন আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 3 টু 2 টু দি পাওয়ার 4, 3 টু 4, যদি এরকম থাকতো তখন আমি এখানে আরেকটা আই গুণ করে দিতাম, তার মানে হচ্ছে তখন আই টু দি পাওয়ার 4 হয়ে যাইতো সাম। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এই প্রোগ্রাম যদি আমি এখন রান করি আউটপুটে কি আসবে বলেন তো? স্যার এই যে যে একটা ভেরিয়েবল ধরছেন ওইটা স্যার এটা তো ধরছেন কেন স্যার? ইনফিনিটিতে চলতে থাকবে বিকজ আমরা এন এর মান নিই নি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এইটা ভেরি গুড, যে ধরছি যে ওটা ব্যবহার করি বা না করি ওতে কোনো সমস্যা নাই, কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমরা এনটা হচ্ছে ই করি নাই, ইনপুট নিই নাই, এটা হচ্ছে মেইন সমস্যা। ঠিক আছে,
তার মানে হচ্ছে আমার এনটাকে ইনপুট নিতে হবে। তাহলে এনটাকে আমরা ইনপুট নিলাম। এখন যদি আমরা রান করি তাহলে এই পুরো সিরিজটা এন পর্যন্ত, মনে করেন আমি 10 পর্যন্ত চাচ্ছি, মনে করেন আমি 10 পর্যন্ত চাচ্ছি, তাহলে আমি 10 পর্যন্ত হচ্ছে 10 পর্যন্ত সিরিজের আই টু দি পাওয়ার যত সিরিজ আছে 10 পর্যন্ত সেটা পাবো আর কি। এটা হচ্ছে 10 পর্যন্ত সিরিজ, বুঝতে পারছেন? এই সিরিজটা বোঝার জন্য আমি যদি এখানে ভিতরে প্রত্যেকবার হচ্ছে যদি আরেকটা যদি আমি আই নেই, খেয়াল করেন, আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই মানে কত বলেন তো? আই টু দি পাওয়ার 4 না? জি স্যার। আই টু দি পাওয়ার 4 আই আই এখানে মনে করেন যে আমি ওই জেটা নিলাম আর কি, জে যেহেতু নিছি, তাহলে জে ইকুয়াল টু এটা আই টু দি পাওয়ার 4। আমি যদি মনে করেন যে প্রিন্ট করি হচ্ছে জে, প্রিন্ট যদি আমি জে করি তাহলে আমার আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু গুলো দেখেন বারবার আসবে, কারণ আমি লুপের মধ্যে প্রিন্ট করছি। আমি প্রিন্ট করছি হলো লুপের মধ্যে। এত স্লো হয়ে গেছে আমার ল্যাপটপ, দুঃখ লাগে। আচ্ছা দেখেন, যদি আমি 10 দেই, তাহলে হচ্ছে আচ্ছা এরকম আসছে, কারণ হচ্ছে এখানে স্পেস দেওয়া হয় নাই, এখানে স্পেস দেই আর হচ্ছে নিউ লাইন দিয়ে দেই, তাহলে হচ্ছে অন্যভাবে আসবে। সবাই কি বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার। খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু একটু চেষ্টা থাকলেই আর কি। আর তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম কিভাবে আই টু দি পাওয়ার 4 পর্যন্ত করতে পারি, আই টু দি পাওয়ার 5 ও করতে পারি। এরকম দেখেন, প্রথমে হচ্ছে 1, তাই না? 1 টু দি পাওয়ার 4 মানে কত? স্যার 1 স্যার 1 2 টু দি পাওয়ার 4 মানে কত? স্যার 16। 16 তারপরে 3 টু দি পাওয়ার 4 মানে 81, 4 টু দি পাওয়ার 4 মানে এত, 5 টু দি পাওয়ার 4 মানে এত, এরকম করে পর্যন্ত। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4। আর সবগুলো যোগ করলে হচ্ছে এটা হলো যোগফল সেটা। তার মানে আমি এই 4 এর এত টু দি পাওয়ার 4 এর সিরিজ এভাবে করতে পারি। কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এখন আপনার আসতে পারে যে এরকম সিরিজ আসতে পারে 1/2 1/4 করে করে 1/n পর্যন্ত আপনার এরকম আসতে পারে। ঠিক আছে, এরকম আসতে পারে 1/2 1/3 1/4 এই পর্যন্ত আর কি। বুঝছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে এটার জন্য কি করব? এটার জন্য হচ্ছে শুধুমাত্র n10 যে scanf n পর্যন্ত হবে এটা ঠিক আছে, এ পর্যন্তও ঠিক আছে। শুধু sum equal to sum plus হচ্ছে আপনার i এর জায়গায় ওইটা দেব কি i, আর sum equal to sum plus i এর জায়গায় কি দেব বলেন তো? sum equal to sum plus i এর জায়গায় কি দেব? I back 2 স্যার। i ভাগ 2 2 দেব। i ভাগ 2 দিলে হবে না, sum equal to sum পরের গুলো হবে না। ও হ্যাঁ, এটা হবে হচ্ছে 1/i,
সাম ইকুয়াল টু সাম প্লাস 1/i। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমটা যে 1 আছে। হ্যাঁ বলেন, আপনারা কথা না বললে ভালো লাগে না। হ্যাঁ বলেন, স্যার ওই আই হইছে কা 1/i হইছে কা স্যার বুঝি নাই তো। আপনি বলেন তো। এই যে এখানে 1/1, 1/2, 1/3, উপরের 1 কি চেঞ্জ হয়েছে? না উপরে তো 1ই আছে। চেঞ্জ হয়েছে তো নিচের গুলা। নিচের গুলা একবার 1 হয়েছে, একবার 2 হয়েছে, একবার 3 হয়েছে, একবার 4 হয়েছে, এরকম করে n পর্যন্ত গেছে। স্যার তাহলে আপনার বুঝছি স্যার। হ্যাঁ এখানে চেঞ্জ। ওকে ঠিক আছে, গুড, এই তো ভেরি স্যার গুড। একটা তো প্রশ্ন এখানে হচ্ছে আছে সেটা হচ্ছে 1/। স্যার। হ্যাঁ। ওই যে আগে যেটা করছেন হুম প্রিন্টএফ সমান সমান ওই পার্সেন্টেজ দি সাম, আমরা যদি লুপের মধ্যে হুম প্রিন্টএফ লিখি তাহলে ওই লাইন উঠেই দিতে পারবো না? ওই যে সামের এই অপশনটা প্রিন্টএফ, এটা হ্যাঁ 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 এটা আমরা এই উঠেই। এই লাইন। হ্যাঁ হ্যাঁ এতে সমস্যা নাই, মানে আপনার এইখানে দেওয়া মানে হচ্ছে ফুল ফাইনাল রেজাল্টটা একবারে আসা। আর হ্যাঁ লুপের ভিতর দিলে হচ্ছে ওটা বারবার আসে, প্রত্যেকবারের রেজাল্ট আসে। বুঝতে পারছেন? আপনি যদি এই লুপের ভিতরে সাম দেন তাহলে হচ্ছে আপনার প্রত্যেকবার যে রেজাল্ট সেটা আসবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার, একটু রান করেন স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে মনে করেন এই সাম প্লাস i ইনটু i যদি দেই, যদি আমি এটা রান করি, স্যার এই ক্লাসটা লাইভ যে আছে স্যার ওটা কি থাকবে? হ্যাঁ লাইভ তো থাকবে, লাইভ হচ্ছে তো, লাইভ থাকবে, লাইভ অলরেডি হচ্ছে। আমার ল্যাপটপ নিয়ে আমাকে বনবাসে যাইতে হবে। কি হয়েছে দেখেন তো, এই যে দেখেন, যদি আমি এই লুপের ভিতরে দেই তাহলে বারবার প্রত্যেকবার প্রিন্ট আসে। প্রথমবার হচ্ছে 1, প্রথমবার 1 মানে কি আয়ের মান 1, সামের মান হচ্ছে 0 ছিল, তাহলে 0 1 ইনটু 1 মানে 0, 0 প্লাস 1 মানে 1। এই দেখেন প্রথমবার 1 আসছে। আচ্ছা, এখন সামের মান আছে হচ্ছে 1, সামের মান আছে 1, তাই না? এখন লুপ যখন ঘুরে আসবে সামের মান হয়ে যাবে 2। 2 হলে সামের আগে মান ছিল হচ্ছে 1, তার সাথে 2 মানে কত বলেন তো? 2 ইনটু 2 মানে কত? স্যার 4 আর 1 5 4। হইবে স্যার। তাহলে দেখেন 4 আর 1 হচ্ছে 5। পরে 3 তিরিককে 9, 9 আর 5 14। পরে 4 4 16, 14 আর 16 হচ্ছে 30। এরকম করে প্রত্যেকবার সে মানে কারেন্ট যে যোগফলটা আছে সে শুধু সেইটা প্রিন্ট করে করে দিয়ে দেয়। তো আমাদের তো এটা আসলে দরকার নাই, এই যোগফলগুলো দরকার নাই। আমাদের হচ্ছে ফাইনাল যোগফলটা দরকার, যে এই সবগুলো যোগ করার পরে ফাইনালি আমরা কত পাইলাম। দেখেন একদম নিচে 385 দুইবার আসছে। 385 দেখেন দুইবার আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। এই দুইবার আসছে হচ্ছে কারণ হচ্ছে এই ভিতরেরটার জন্য একবার আসছে, এই ভিতরেরটার লাস্ট ভ্যালু একটা, এই ভিতরেরটার জন্য এই বাইরেরটার জন্য আরেকটা আসছে। তাইলে আমাদের ওই ভিতরেরটা বারবার এরকম প্রিন্ট করতে দরকার নাই, ভ্যালু তো আমার বাইরেই লাগবে, ভ্যালু আমার ফাইনাল ভ্যালুটা একবারই লাগে, তাই না? এই জন্য হচ্ছে আমরা এইটা অমিট করে দিই আর কি, বাইরের ভ্যালুটা শুধু নেই। বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন না কি বুঝেন নাই বলেন? আমি বুঝছি স্যার। জি স্যার বুঝছি। বুঝছি স্যার। আচ্ছা, এই যে দেখেন এইবার যদি আমি রান করি শুধু 385 আসে। তার মানে হচ্ছে আমি যদি বাইরে এই লুপের বাইরে রান করি শুধু 385 আসে। তার মানে লুপের ভিতরে যদি আমি রান করি তাহলে বারবার ওইটা আসতে থাকে আর কি, বারবার আসতে থাকে। তো বারবার আসার তো আমার দরকার নেই, আমার ফাইনাল রেজাল্টটা দরকার। এখন আমি যেটা নিয়ে আমরা যেটা নিয়ে নতুন কথা বলতেছিলাম সেটা হচ্ছে ছিল এটা, এবং এটা শুধু চেঞ্জ ছিল হচ্ছে 1/i এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি আপনারা কেউ বলতে পারবেন যে এখানে এটা রান করলে স্যার আই বাই আউটপুট ঠিক আসবে? হ্যাঁ
আই বাই আই দিছেন, 1 বাই আই হবে না? ও সরি, হ্যাঁ 1/i, হ্যাঁ। এখন বলেন তো দেখি এটাতে কোনো প্রকার ভুল আছে কিনা, কেউ বলতে পারেন? আচ্ছা আমি রান করি, রান করার পরে মনে করেন যে আমি 2 ঘর পর্যন্ত নিব, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1/2, তাই না? 2 ঘর পর্যন্ত মানে কি 1/1 প্লাস 1/2, তাই তো? 2 ঘর নেওয়া মানে হচ্ছে 1/1 প্লাস 1/2, মানে যে এগুলো নাই, শুধু এই যে এই 2 ঘর নিছি, 1/1 প্লাস হচ্ছে 1/2, তাই না? n এর মান যদি 2 হয়, কথা কি বুঝতে জি পারছেন? স্যার। তাইলে 1/1 প্লাস হচ্ছে 1/2, এটার রেজাল্ট কত হবে কেউ বলতে পারেন? 1/1 প্লাস 1/2 এর যোগফল কত হবে কেউ বলতে পারেন? স্যার 1। 1 কেমনে? স্যার 1 বাই 1 এমনিতেই তো 1/1 1 মানে 1 আর 1 প্লাস বাই হচ্ছে 2 1/2। মানে 0.5, কিন্তু আমরা ইন্টিজারের মান নিছি সেজন্য 0.5 মেবি হবে না। আচ্ছা আপনি তো দেখতেছি বেশ ভালোই পারেন, আপনি কি ল্যাপটপ সামনে নিয়ে দাঁড়ায় আছেন? তাহলে এটা হবে কি 3/2, কি হবে বলেন তো? 3/2 অথবা 1.5, 3/2 অথবা 1.5, 3/2 অথবা 1.5, তার মানে আমার রেজাল্ট আসার কথা হচ্ছে 1.5, ঠিক আছে? এখন আমি ইনপুট দিলাম হচ্ছে 2, দেখি আমার রেজাল্ট আসে কত, কত আসছে বলেন তো? রেজাল্ট স্যার 1। 1 আসছে, তাইলে 1.5 আসার কথা তো 1.5, 1.5 কই গেল? স্যার ফলোর দিতে হবে। হ্যাঁ এই তো। এই বাকিরা কি মানে আছেন নাকি মিউট করে আছি স্যার, চলে গেছেন? আছি। ডাটা টাইপ হচ্ছে আপনার ম্যাচ করতে হবে। এখানে 1/i মানে 1 যেটা দেন 1/2, 1/3, এগুলো কি দশমিক যুক্ত সংখ্যা নাকি দশমিক দশমিক ছাড়া যুক্ত। সংখ্যা? দশমিক ছাড়া। দশমিক ছাড়া। না স্যার, এগুলোর রেজাল্ট কিন্তু আমাদের ইন্টিজার স্যার এটা তো নিতে ভগ্নাংশ বলছে। সংখ্যা, দশমিক। হ্যাঁ 1/4 কি একটা দশমিক সংখ্যা না? জি স্যার। হ্যাঁ অবশ্যই। তাইলে হচ্ছে আপনি যদি এই সামটা দেখেন 1/i যোগ করতেছেন মানে আসলে দশমিক যোগ করে করে এই সামের মধ্যে রাখতেছেন, হচ্ছে দশমিক। কিন্তু আপনি যখন সাম প্রিন্ট করছেন তখন %d দিছেন, %d মানে হচ্ছে ইন্টিজার, %d মানে হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? %f মানে কি বলেন তো? ফ্লোট। ফ্লোট। ফ্লোট মানে কি? দশমিক সংখ্যা। %lf হচ্ছে, হ্যাঁ হচ্ছে ডাবল, মনে থাকবে। %f হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, %lf এটাও দশমিক যুক্ত সংখ্যা। তো আমরা হচ্ছে যদি দশমিক যুক্ত কোথাও থাকে সেখানে অবশ্যই দশমিক যুক্ত সংখ্যা, দশমিক যুক্ত ব্যবহার করবো। তার মানে হচ্ছে পার্সেন্ট, এখানে আরেকটা বিষয় বলে দিই, %f আমরা কখনো ইউজ করবো না, %lf ইউজ করবো সবসময়, মনে থাকবে। স্যার এলএফ ইউজ করব কেন? মানে lf ইউজ করলে হচ্ছে সুবিধা, অন্য অনেক প্রোগ্রামে আপনি f ইউজ করবেন, আপনি মানে এরর আসবে আর কি, কাজ করবে না। কিন্তু lf দিলে সমস্যা হয় না, lf দিলে সবগুলোর জন্য কাজ করে, কারণ lf মানে হচ্ছে ওইটার সাইজ বড়, মানে lf মানে হচ্ছে ওইটা বেশি ঘর দখল করে আর কি। বেশি ঘর দখল করলে আপনার সংখ্যা যদি ওটার চেয়ে বড় হয়ে যায় তাহলেও সমস্যা হয় না, ওর মধ্যে ঠিকঠাক রেজাল্ট আসে আর কি। এই জন্য আমরা সবসময় lf নেব। ফ্লোট, ডাবল মানে হচ্ছে ফ্লোটের দ্বিগুণ, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা আমি যদি এখন রান করি, এখন রেজাল্ট কত আসবে কেউ বলতে পারেন? 1.5। একজন বলছে 1.5, স্যার বাকিরা? আমরা যে ডাবলের জন্য নিলাম, স্যার ডাবলের চেঞ্জ জন্য কি করেন নাই কোনো তো, ই নাই, উপরে নিতে হবে না ভেরিয়েবল? স্যার আচ্ছা চেঞ্জ করেন নাই তো। আচ্ছা এটা কে বলতেছে একটু ভালো করে দেখে নেই, কে বলতেছে, নাম কি দেখি? স্যার ফারহানা ভুল নাকি? বললাম? জি স্যার। ফারহানা। আচ্ছা ফারহানা হচ্ছে এ, অনেক ভালো, অনেক কিছু পারতেছে। কিভাবে ফারহানা পারতেছে? স্যার আমাদের ক্লাসে আরেকজন আছে, ও অনেক ভালো পারে, আমার কাছ থেকে শিখি তাই। আচ্ছা সে কে? ও এখন নাই বোধহয়, গালিব জামান। আচ্ছা গুড। এখন কথা হচ্ছে রেগুলার না ইভেনিং? স্যার রেগুলার। তুমি কি রেগুলার না ইভেনিং? স্যার আমিও রেগুলার। এই তো গ্রেট গ্রেট। মানে অনেক কিছু, মানে এটা এমন না যে তুমি পারো বা না পারো সেটা বড় কথা না, কথা হচ্ছে যে তুমি বুদ্ধি খাটায় ধরতে পারতেছো। প্রবলেমটা হবে কোথায়? প্রবলেমটা হবে আমি এখানে যখন ডিক্লেয়ার করছি তখন তো আমার সাম কি আছে, ইন্টিজার আছে, তাই না? তাহলে আমার সাম ডিক্লেয়ারের সময়ও আসলে আমাকে ডাবল ডিক্লেয়ার করতে হবে, ডাবল সাম। কথা কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে গ্রেট। এখন এন এর ক্ষেত্রে কি চেঞ্জ হবে কোনো, নাকি এন এর ক্ষেত্রে কি ডাবল হবে বা এফ হবে? না স্যার, এন তো ইন্টিজার ছিল। এন এর ক্ষেত্রে কিছুই হবে না, কারণ এন তো ইন্টিজার। এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন এর ক্ষেত্রে কিছুই হবে না। এন এর ক্ষেত্রে যা আছে এতেই সমস্যা নাই। কথা কি বুঝতে পারছেন সবাই? সাবাস। এখন যদি আমি রান করি তাহলে কি হয় দেখেন, আমি যদি ট্রু দেই এন এর ভ্যালু, তাহলে এখন সরি রেজাল্ট আসছে কত? 1.0000000। এইটা আসছে কেন? 1.00000 আসছে কেন? কেউ বলতে পারে এটা আসছে কেন? কেউ বলতে পারে? না আমি স্যার যদি এখানে পারতেছি না। ডাবল দেই, উপরেরটাও ডাবল দিয়ে দিলাম, তাহলে 0 পয়েন্ট চলে আসে। কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। i সমান 1 i প্লাস প্লাস যদি আমি এখানে ডাবল দেই তাহলে কি হয়? যদি ডাবল দেই, মনে করো 2 দিলাম, কত আসছে বলো তো? 1.5। 1.5। এবার 1.5 আসছে। জি স্যার। আচ্ছা তার সাথে অনেকগুলো শূন্য আসছে, সেই শূন্যগুলো হচ্ছে আমরা এখান থেকে 0.1 করে দিলে ওটা চলে যাবে আর কি। তো আমরা সেটা পরে দেখতেছি। এখন বোঝার জন্য হচ্ছে কত আসছে বলেন তো? স্যার কত 1.5। আসছে? 1.5। আমি দুইটাতেই ডাবল দিছি আর কি, দুইটাতেই ডাবল দিছি। এখন যদি এইটাতে ইন্টিজার দিতাম তাহলে হচ্ছে সমস্যাটা, আমাদের রেজাল্টটা ঠিকঠাক আসতো না, নাকি আসতো? না স্যার। আচ্ছা আমি ওইটাতে ইন্টিজার দিলাম, আর একটু কোন এক জায়গায় চেঞ্জ করলাম, দিয়ে আমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি যেটা আসার কথা সেটা আমরা পাই না।
সবাই আমরা সেটা দেখছি। সবাইকে কিন্তু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে হবে না। স্যার আপনি স্ক্যানএফ এ পার্সেন্ট ডি দেন না, এলএফ দিছেন। এখানে ও আচ্ছা আচ্ছা, গেট এই তো তুমি তো তোমার কি বলে, তোমাকে দেখার দরকার, তুমি তো বেশ ভালো পারতেছো। কই তুমি? আচ্ছা গুড। জি স্যার। তাহলে এখন যদি আমি কিছু দেই, এখন রেজাল্ট কত আসছে? রেজাল্ট কত আসছে? স্যার 1.5। 1.5। আমি কি ইন্টিজার এগুলোকে ডাবল দিছি? আমি কি এগুলো ডাবল দিছি? না স্যার। না স্যার। এগুলো ডাবল দেই নাই, কিন্তু তারপরে 1.5 আসছে। চেঞ্জ করছি শুধু কোথায় দেখো, চেঞ্জ করছি হচ্ছে 1.0। মানে এখানে শুধু 1 থাকলে হবে না, এখানে শুধু 1 থাকলে ওইটা আবার অটোমেটিক্যালি হচ্ছে 1.5 টারে 1.0 বানায় ফেলায়, মানে ওই দশমিকটা আর থাকে না। বুঝতে পারছো? তার মানে হচ্ছে তুমি যখন নিচে দশমিক, নিচে এটা কি, এই আইটা কি, আই কি দশমিক যুক্ত সংখ্যা না দশমিক ছাড়া সংখ্যা? স্যার দশমিক ছাড়া। স্যার দশমিক ছাড়া। হ্যাঁ রাইট, আই হচ্ছে দশমিক ছাড়া। আই যদি দশমিক ছাড়া হয়, 1 ও যদি দশমিক ছাড়া হয়, তাহলে 1/i যে রেজাল্টটা হবে ওটাও দশমিক ছাড়া হয়। বুঝতে পারছো? এই জন্য যে কোনো একটাকে দশমিক করে দিতে হবে, ওইটাকে অথবা হচ্ছে আইটাকে। স্যার 1 ক্লিয়ার? এর পরে দশমিক থাকা না থাকা তো একই স্যার। একই, কিন্তু হচ্ছে তোমার দশমিক মানে থাকা মানে হচ্ছে ওইটা ডাবল সংখ্যা বা ফ্লোট সংখ্যা, আর দশমিক না থাকা মানে হচ্ছে ওইটা ইন্টিজার সংখ্যা। এইটাই পার্থক্য। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এইখানে জি যদি স্যার। আমি এখন এইখানে দিলাম না, আই তো কি আমরা জানি আই হচ্ছে ইন্টিজার, তাই না? আই তো দশমিক যুক্ত সংখ্যা না। এখন যদি আইটাকে আমরা দশমিক করে দিতে পারি, মনে করো আই ইন্টু 1.0 মনে করো, যদি আমরা করে দিতে পারি আই ইন্টু 1.0, মানে হচ্ছে নিচেরটাকে আমরা দশমিক করে দিছি। নিচেরটাকে কি করছি? দশমিক স্যার। নিচেরটাকে আমরা দশমিক করে দিছি। দেখি তাহলে কি আসে। উপরে 1 কিন্তু 1ই আছে। দেখি তাহলে কি আসে। মনে করো কত আসছে রেজাল্ট বলো তো? স্যার তাইলেও 1.5 আসে। 1.5। হ্যাঁ, তার মানে কি দেখো। তার মানে স্যার ওইখানে যে কোনো একটা সংখ্যার হচ্ছে দশমিক করতে হবে তো, মানে পরে পরে যে কোনো, তার মানে যখন তুমি দুইটা ভাগ করো, মনে করো যে 10 ভাগ, মনে করো 5 বা 10 ভাগ, যে কোনো কিছু যখন ভাগ করো, যদি দুইটাই ইন্টিজার হয় তাহলে ভাগফলটাও ইন্টিজারই হয়। বুঝতে পারছো? জি স্যার। মানে দুইটাই যদি তোমার ইন্টিজার হয়, ভাগফলটাও ইন্টিজার হয়। এই জন্য যে কোনো একটাকে তোমার অবশ্যই, হয় দুইটাকেই, না হয় কমপক্ষে একটাকে তোমার অবশ্যই কি করতে হবে? স্যার দশমিকে নিতে হবে। স্যার দশমিকে নিতে হবে। দশমিকে নিতে হবে, সাবাস। তাহলে এই একটা হচ্ছে, কিন্তু অনেক অনেক ধরনের পদ্ধতিতে দেখাইছি, ডাবল নিয়ে দেখাইছি। এখন আমি তোমাদেরকে বলবো আর কি, তোমরা ডাবলটা হচ্ছে সেফ, ডাবল ইউজ করবা, বা বাকি সবাইদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে ডাবল ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আরেকটা কাজ করছি, দেখেন হচ্ছে পার্সেন্টের পরে দিছি পয়েন্ট, তারপরে হচ্ছে 1 দিছি, তারপরে এলএফ হচ্ছে এলএফ দিছি হচ্ছে এই ডাবলের জন্য আর কি, কিন্তু মাঝখানে 0.1 দিছি, 0.1 দিছি। এটা কি জিনিস কেউ বলতে পারে? স্যার দশমিকের পরে প্রথমে আমি একবার পয়েন্ট, দেখবেন এই জন্য দেন। হ্যাঁ ভেরি গুড, এই তো আমিনুল ইসলাম ভাই পারছে। আমি যদি এটা না দিতাম, দেখেন হচ্ছে রেজাল্ট ঠিকই আসবে, কিন্তু ওইটার পরে অনেকগুলো, মানে মোট হচ্ছে
5টা শূন্য চলে আসবে। তার মানে হচ্ছে আমি তো আসলে আমার তো পরে সরি হ্যাঁ দেখেন এটার পরে অনেকগুলো শূন্য চলে আসছে। কয়টা? 5টা শূন্য চলে আসছে। এই শূন্যর তো আসলে কোনো ভ্যালু নাই, তাই না? এই শূন্য তো আমি চাই না। এই শূন্যগুলো যদি না চাই আমি, তাহলে পয়েন্ট পার্সেন্টের পরে স্যার শোনা যায় না স্যার, অনেক 1 দেই। আচ্ছা, পার্সেন্টের পরে পয়েন্ট যদি আমি 1 দেই, তার মানে হচ্ছে আসলে আমি 1 ঘর পর্যন্ত চাচ্ছি। আমি যদি 2 দেই তাহলে আমি 2 ঘর পর্যন্ত চাচ্ছি। তাহলে দেখেন আমাদের যে রেজাল্টটা আছে হ্যালো হ্যালো স্যার শব্দ স্পষ্ট শুনি না। স্যার স্পষ্ট শোনা যায় না, মানে মনে হচ্ছে অনেক দূর থেকে শোনা যায় স্যার। আচ্ছা বুঝছি, এখন কি শোনা যায়? জি স্যার। আমি অনেক জি স্যার। জোরে জোরে কথা বলতে, আশেপাশের বাসার মানুষজন এসে যদি মারা শুরু করে। আচ্ছা তাইলে এখন যদি 2 দেই, দেখেন 1.50 আসছে, 1.50 আসছে, 1.50। তার মানে আমি আসলে দশমিকের পরে 2 ঘর চাচ্ছি, এজন্য 0.2 দিছি। আচ্ছা তাইলে হচ্ছে আপনারা মোটামুটি আচ্ছা এটার স্যার, বেসিক কন্ডিশনের পরে জিনিসটা আশা যদি করি বুঝে আমরা ফেলছেন। সেমিকোলন দেই সেটা কি কাজ করে, প্রোগ্রাম রান করে? কখন কোথায়? কন্ডিশনের পরে মানে ফরের পরে বা ওয়াইলের পরে, ডু এর পরে। না ওটা তো এরর আসবে, এই যে এখানে এটা এরর আসবে। স্যার আমার না কাজ এখানে করছে, যদি পরেও কাজ করছে, ওয়াইলেও কাজ করছে, কিন্তু উল্টাপাল্টা আসছে। না এটা কাজই করবে না, এটা হচ্ছে এক আরে আল্লাহ। তার মানে কম্পাইলার এবং এই যে কি আসছে দেখেন, তার মানে আমার কম্পাইলার এবং তোমার কম্পাইলার ডাটা খারাপ হয়ে গেছে, বুঝছো? নরমালি হচ্ছে এর জি পরে স্যার, আমি আমি দেও অনেক এরকম কিন্তু আসে, এটার রেজাল্ট আসে, কিন্তু উল্টাপাল্টা আসে মাঝে মধ্যে। হ্যাঁ উল্টাপাল্টা আসে, এটা অ্যাকচুয়ালি এরর আসার কথা, কিন্তু কেন জানি দেখতেছি উল্টাপাল্টা আসতেছে। ওকে সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে নরমালি যে সিরিজ গুলো হয়, সিরিজের হচ্ছে প্যাটার্ন দেখে আমরা এখানে বসাবো যে 1 হবে কথা। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের কয়েকটা সিরিজ দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে আছে 1/1 ফ্যাক্টরিয়াল, এটা একটু কঠিন হয়ে যাবে। এই যে 5 নাম্বার দেখা যাচ্ছে, এটা জি সবাই স্যার। খাতায় খাতায় সুন্দর করে লিখে নেন। সবাই খাতায় সুন্দর করে এটা লিখে নেন। এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সবাই আমি কমেন্টে লিখে দিচ্ছি, খাতায় সুন্দর করে লিখে নেন। এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টটা আপনারা কোড করবেন, প্রোগ্রাম করে আমাকে প্রোগ্রাম জমা দিবেন। কথা বুঝতে পারছেন? প্রোগ্রাম জমা দিবেন, কোড করে জমা দিবেন। আচ্ছা জি স্যার। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে দুইটা পারলে হচ্ছে বোনাস দেব আপনাদের, এটা পারলে খাতায় সবাই লিখে নেন তাহলে অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে আমাকে হচ্ছে কোড, আমাকে স্যার শোনা যায় না। সিআরকে হচ্ছে কোড গুলো সবাই কোড এবং কি বলে সবাই কোড মানে একসাথে জিপ করে আমাকে পাঠাবে, ঠিক আছে? স্যার কতদিন সময় স্যার? কথা শোনা যায় না? হ্যাঁ ডেডলাইন হচ্ছে আজকে 6 তারিখ, ডেডলাইন হচ্ছে 10 তারিখ 2020, 10 তারিখ পর্যন্ত ডেডলাইন। 10 তারিখে দিতে হবে, ঠিক আছে?
স্যার আমি দুইটাই না একটা স্যার? একটা অ্যাকচুয়ালি প্রথমটা করতে পারলে ভালো, সেকেন্ডটা হচ্ছে করতে পারলে বোনাস। একটা মানে প্রবলেম একটা না, প্রবলেম দুইটাই, কিন্তু সেকেন্ডটা সমান মার্ক। স্যার আমাদের তো এখন আলফা রশি স্যারের ক্লাস আছে স্যার। আমি শেষ করে দিয়ে দিলাম আর কি, আমি বুঝছি, আমি শুনছি আর কি, আমি এই জন্যই এখন আপনাদের শেষ। তাইলে কথা কি মনে থাকবে? জি স্যার। প্রবলেম এই দুইটাই লিখে নেন। হ্যাঁ আমার একটা কি বলেন? প্রবলেম ছিল, এটা একটু সলভ করে দিয়ে যাবেন? হ্যাঁ, আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক দেন। আচ্ছা স্যার। এটা হচ্ছে 11 তারিখ ডেডলাইন, সবাই সিআরকে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? কপি করলে 0 নাম্বার, কপি করলে 0। যে যেভাবে পারেন করেন, কপি করা যাবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসের আগে আমি আপনাদেরকে জানাই দিব, হচ্ছে না আইডি দেয়া লাগবে না, এখানে আমার কাছে সবার নাম আছে, সবার আইডি আছে, কোনো সমস্যা নাই। যদি 2-1 জনের প্রবলেম হয় তাহলে আমি ওটা খুঁজে বের করবো না, সবার নাম আইডি আমার কাছে আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা কারো কোনো কোশ্চেন আছে নাকি? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই লিভ করতে পারেন। থ্যাংক ইউ।